আজকে আমরা জানব দুটো ম্যাট্রিক্সের বা দুই বা ততোধিক ম্যাট্রিক্সের কখন যোগ করা সম্ভব, কখন বিয়োগ করা সম্ভব সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তো আমি গত ক্লাসে আলোচনা করেছি যে এটা একটা ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সের ক্রম নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি যে ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝায় এখানে কতটা সারি আছে আর কতটা কলাম আছে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি দেখি যে এই একটা ম্যাট্রিক্স 2 3 1 আর 2 4 6, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম আমরা বা অর্ডার কী করে বের করব? এখানে সারি আছে 2টা আর কলাম আছে 3টা। তার মানে একটা ম্যাট্রিক্সের ক্রম বের করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো সারি সংখ্যা গুণন কলাম সংখ্যা। এখানে সারি আছে 2টা, এই যে একটা সারি, এখানে আরেকটা সারি, দুটো সারি, তো সারি আছে 2টা আর কলাম আছে কটা? 3টা, 1টা 2টা 3টা। তাহলে সারি আছে 2টা আর কলাম আছে 3টা। এই হলো একটা ম্যাট্রিক্সের ক্রম। তাহলে ক্রম সম্পর্কে আশা করি তোমাদের প্রত্যেকের জানা হয়ে গেছে। এখন আমরা আজকে যেটা জানবো সেটা হলো যে ম্যাট্রিক্সের যোগ করা বিয়োগ করা কখন সম্ভব, একটা ম্যাট্রিক্সের কখন যোগ করা যাবে, কখন বিয়োগ করা যাবে। একটা বিষয় মাথা রাখবে, যখন দুটো বা দুইয়ের অধিক ম্যাট্রিক্স একসাথে যোগ করব বা বিয়োগ করব তখন কোনো কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র তাদের ক্রমগুলো সমান থাকলেই হবে। অর্থাৎ আমরা এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কখন যোগ করব, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স কখন যোগ করব, যখন এ ম্যাট্রিক্সের যতটা সারি যতটা কলাম, বি ম্যাট্রিক্সেরও ঠিক ততটা সারি ততটা কলাম থাকলেই হবে। আবারও বলছি, দুটো ম্যাট্রিক্স কখন যোগ এবং বিয়োগ করা সম্ভব হবে, যখন এই দুটো ম্যাট্রিক্সের সারির সংখ্যা ও কলামের সংখ্যা সমান থাকবে, তখনই কেবল এই ম্যাট্রিক্স দুটি একসাথে যোগ করা যাবে, তা না হলে যোগ করা যায় না। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি যে কখন ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করা সম্ভব। একটা কথা তোমরা খাতা নোট করে নেবে, এক বা একাধিক ম্যাট্রিক্স একসাথে এক কথা লিখব না আমরা, দুই বা ততোধিক লিখলেই ভালো হবে। দুই বা ততোধিক ম্যাট্রিক্স একসাথে যোগ বা বিয়োগ করা সম্ভব, বিয়োগ করা সম্ভব যদি প্রত্যেক ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান হয়, অর্থাৎ ক্রম সমান হয়। আমি আবার বলছি, এখানে দুটো ম্যাট্রিক্স একসাথে যোগ করতে পারবো, এরকম 3টা ম্যাট্রিক্স থাকলেও আমরা একসাথে যোগ করতে পারবো অথবা বিয়োগ করতে পারবো। তাহলে দুইটা ম্যাট্রিক্স থাকতে পারে বা দুইয়ের অধিক ম্যাট্রিক্স থাকতে পারে, একসাথে আমরা যোগ করতে পারবো, আমরা একসাথে বিয়োগ করতে পারবো। কখন? যখন প্রত্যেক ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান হয়, তবেই কেবল একসাথে যোগ ও বিয়োগ করা সম্ভব হবে। তাহলে যদি পরীক্ষা এসে থাকে দুটো ম্যাট্রিক্স কখন যোগ করা কখন বিয়োগ করা যাবে, উত্তর খুবই সিম্পল, ওই ম্যাট্রিক্স দুটির সারির সংখ্যা কলামের সংখ্যা এক হতে হবে, অর্থাৎ অর্ডার বা ক্রম এক হতে লাগবে। তাহলে এখানে আমরা এ আর বি ম্যাট্রিক্স দুটি অবশ্যই যোগ করতে পারবো। কেন? কারণ এ ম্যাট্রিক্সের সারি আছে 3টা, দেখো 3টা সারি আছে, আবার 3টা কলাম আছে। বি ম্যাট্রিক্সেরও 3টা সারি আছে, 3টা কলাম আছে। তার মানে এ আর বি ম্যাট্রিক্স যোগ করা সম্ভব। তো আমরা এখন এ আর বি ম্যাট্রিক্স দুটা যোগ করব। খুবই সহজ, শুধুমাত্র এখানে এই ম্যাট্রিক্সের উপাদানগুলো বসাবো। এখানে আছে কত? 8 4 -1, তারপরে আছে 0 1 3 5 4 8। এই হলো এ ম্যাট্রিক্স।
প্লাস বি ম্যাট্রিক্সের উপাদানগুলো লিখবো এখানে -4 6 2 1 3 7 5 4 1। তাহলে এই হলো এই ম্যাট্রিক্স উপাদান, আর এই প্লাস চিহ্ন এই বি এর উপাদান হলো এগুলো। এখন এই ম্যাট্রিক্স দুটো আমরা যোগ করব। দেখো খুবই সহজ, একবারে সহজ। এগুলোকে আমি গত ক্লাসে বলেছিলাম ম্যাট্রিক্সের যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে বলা হয় কি ভুক্তি বলা হয়, বা ইংরেজিতে এন্ট্রি বলা হয়। এর প্রথমের সাথে এর প্রথম যোগ করবো আমরা, দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয়, মানে এক কথায় যে যেখানে আছে সেখানে তার সাথে যোগ বিয়োগ হবে। যেমন 5-এর সাথে 5 যোগ হবে, 4-এর সাথে 4 যোগ হবে, 8-এর সাথে 8 যোগ হবে, সিমিলারগুলো। তাহলে 8 আর -4 যোগ করবো, তাহলে কত হবে 8 -4। তারপরে 4-এর সাথে 6 যোগ করো, 4 + 6। তারপরে -1-এর সাথে 2 যোগ করো, কত হবে -1 + 2। এই ম্যাট্রিক্সের প্রথম সারি আমাদের যোগ করা কমপ্লিট। 4-এর সাথে 8-এর সাথে -4 যোগ, 4-এর সাথে 6 যোগ, -1-এর সাথে 2 যোগ। এবার এই সারির এই উপাদানের সাথে এই উপাদান, এই উপাদানের সাথে এই উপাদান, এই উপাদানের সাথে এই উপাদান যোগ করো। 0 + 1, দেখো 0 + 1 0 + 1। এবার 1 + 3 1 + 3, তারপরে 3 + 7 3 + 7। এবার 5 + 5 5 + 5, আর 4 + 4 4 + 4, তারপরে 8 + 1 8 + 1। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ করতে পারবো, কারণ এই ম্যাট্রিক্সের যতটা সারি যতটা কলাম আছে, বি ম্যাট্রিক্সেরও ঠিক ততটা সারি ততটা কলাম আছে। আর যোগ করার সময় এই প্রথম উপাদানের সাথে প্রথমটা দেখো যোগ করলাম, 4-এর সাথে 6 যোগ, -1-এর সাথে 2 যোগ। এবার 0-এর সাথে 1 যোগ, 1-এর সাথে 3 যোগ, 3-এর সাথে 7 যোগ। এবার 5-এর সাথে 5 যোগ, 4-এর সাথে 4 যোগ, 8-এর সাথে 1 যোগ। এখন ধর যোগ করে যা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আসবে কত, 8 থেকে 4 গেলে 4 হয়, এখানে 4 10, এখানে হবে 1, 0-এর সাথে 1 1, এখানে 3 আর 1 4, এখানে 7 3 10, এখানে 5 5 10, 4 4 8, আর 8 আর 1 9। এই আমাদের দুটো ম্যাট্রিক্সের যোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। 8 থেকে 4 গেলে 4 হয়, আর 4 6 যোগ করলে 10 হয়, -1 + 2 1 আসবে। এবার 0 + 1 1 হবে, 1 + 3 4 হবে, 3 + 7 10, 5 + 5 মিলে হলো 10 হলো, 4 + 4 মিলে হলো 8, 8 + 1 মিলে হলো 9। এই হলো ম্যাট্রিক্সের যোগ। এখন আমরা শিখব ম্যাট্রিক্সের বিয়োগ। দেখো ম্যাট্রিক্সের বিয়োগ তেমন কিছুই না, শুধুমাত্র আমরা যোগ চিহ্নের জায়গায় শুধুমাত্র বিয়োগ চিহ্ন দেবো আমরা, তবে আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ হয়ে যাবে। এইখানে তাহলে a + b এর পরিবর্তে আমি কী লিখব, এখানে a - b লিখব। এখন দেখো একই হিসাব, একবারে সেম টু সেম। আমরা তাহলে এখানে প্লাসের পরিবর্তে আমরা কী দেবো, মাইনাস দেব। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করা যাবে। কেন? কারণ এই ম্যাট্রিক্সের যতটা সারি যতটা কলাম, বি ম্যাট্রিক্সেরও ঠিক ততটা সারি ততটা কলাম আছে। এখন বিয়োগ করো, হিসাবে কই 8 থেকে -4 বিয়োগ করো, দেখো 8। তাহলে এখানে এই যে -4, এই মাইনাস আর মাইনাস মিলে কী হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হবে, +4। আমি আবার বলতেছি, আমরা এই উপাদান আগের মতো আগে শুধু যোগ করলাম, এখন বিয়োগ করব। 8-এর সাথে -4, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। 4-এর সাথে কত, 4 - 6, তাহলে 4 - 6, -1 আর -2। এবার দেখো 0 থেকে -1, 0 থেকে -1, 1 থেকে 3, 1 - 3, 3 থেকে 7, 3 - 7, 0 থেকে -1, 1 থেকে -3, 3 থেকে -7। এবার 5 থেকে 5 বিয়োগ করো,
5 মাইনাস 5 বিয়োগ, তার 4 থেকে 4 বিয়োগ, 4 থেকে 4 বিয়োগ, 5 থেকে 8 থেকে 1 বিয়োগ -1। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তাহলে এই 8 থেকে -4 বিয়োগ, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 4 থেকে 6 বিয়োগ, -1 থেকে 2 বিয়োগ, 0 থেকে 1 বিয়োগ, 1 থেকে 3 বিয়োগ, 3 সাথে 7 বিয়োগ, আর 5-এর সাথে 5 বিয়োগ, 4-এর সাথে 4 বিয়োগ করা হলো এখানে, 8-এর সাথে 1 বিয়োগ। এখন বিয়োগ করে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। এখন দেখো 8 4 মিলে কত হয়? 12 হয়, 12 হয়। আর এখানে -2 হবে, -2, এখানে -3, এখানে -1, এখানে -2, এখানে -4, এখানে 0 0 আর 7। এই হলো ম্যাট্রিক্স